বন্ধুরা, আজ একটু লাউ আলু আর বড়ি দিয়ে একটা তরকারি করব, সুন্দর মাখো মাখো। প্রথমেই লাউ কেটে ধুয়ে আর সঙ্গে দুটো আলু কেটে রেখেছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে কড়াইতে তেল দিয়ে দেবো। তেল যতক্ষণ না গরম হচ্ছে, গরম হয়ে গেলে কটা বড়ি বার করে বড়ি ভেজে নেবো। যতক্ষণ না লাল হয়ে ভাজবে ততক্ষণ ভাজতে হবে। লাল কালার ধরে গেলে বড়িগুলো নামিয়ে দিতে হবে। এবার ওই তেলের ভেতরেই 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন অল্প ভাজা হয়ে গেলে লাউ আর আলু যেটা কাটা ছিল সেটা সম্পূর্ণ ভিতরে দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা দেবো, 3-4টে মতো, যেরকম ঝাল খায় সেই হিসেবেই দেওয়া উচিত। 1 চামচ নুন, জিরের গুঁড়ো 2 চামচ আর 1 চামচ হলুদ নিয়ে আরও করে নামিয়ে নেব। একটা টমেটো কুচি করে ওতে দিয়ে দেবো। নাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। লাউ সেদ্ধ হতে অনেকই টাইম লাগে। প্রয়োজন পড়লে কচি লাউ হলে আপনারা একটু জল দেবেন। আমার লাউটা অতটা কচি ছিল না, সেভাবে জল দিতে হলো, কারণ সেদ্ধ হয় না, একটু শক্ত থাকে। ফুটে এসছে, জলও অনেকটা টেনে গেছে, আলুগুলো অল্প অল্প সেদ্ধ হয়ে গেছে। এবার কিছু ধনে পাতা কুচি করে দিয়ে দেবো। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। লাউগুলো একটু খুন্তি দিয়ে কেটে 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 দিতে হবে। লাউ আলুগুলো যখন প্রায় লাউ সেদ্ধ হয়ে আসবে, লাউ যতক্ষণ সেদ্ধ হবে কিছু করতে পারবে না। লাউ সেদ্ধ হয়ে আসলে বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো তাতে দিয়ে দেবো। লাউটা একটু বুড়ো বলে টাইম লাগলো আমার, নাহলে কচি লাউ হলে অনেক আগে সেদ্ধ হয়ে যায় এবং জলও এত দিতে হয় না। লাউটা এনে আমি 2-3 দিন রেখে দিয়েছিলাম। ব্যাস, লাউ সেদ্ধ হয়ে জল টেনে নিলে লাউ বড়ির তরকারি রেডি। কারণ নামানো আর খাওয়ার অপেক্ষায় এইভাবে করে দেখতে পারেন, ভালোই লাগে।